আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, এই চার লাইন। তো এগুলো নিয়ে আজকে আলাপ আলোচনা। দেখেন, সর্বপ্রথম আমি আলাপ আলোচনা করব শরীয়ত দিয়ে। শরীয়ত কি বলে, শরীয়তের মানুষরা কি করে, এবং শরীয়তে থাকলে কি কি করা উচিত, পাশাপাশি শরীয়তের মানুষদের স্বভাব চরিত্র, সামাজিক দায়িত্ব, তারা আসলে কি কি করে, আর অন্য যে লাইনের কথা আছে এখানে, তাদের কাজ কি। তাহলে আজকে আপনারা অন্তত আমি আমার এই ছোট্ট জ্ঞান দ্বারা কিছু ধারণা দিতে পারবো আপনাদেরকে, যা জানার পর আপনারাই বিচার করবেন আসলে কোন লাইনটা ঠিক আর কোন লাইনে চলাটা ঠিক, এবং কোন লাইনে চললে আমরা পরকাল পেতে পারি, আর এবং আমাদের উপরে আল্লাহ পাক রাজি খুশি থাকে। তো ঠিক আছে, এবার মূল আলোচনা করা যাক। দেখবেন শরীয়তে যারা আছে তারা হচ্ছে আলেম সাহেব, এবং অনেক সাধারণ মানুষও আছে। তো শরীয়তটাকে চালানোর বা যারা চালায় তা আলেম সাহেবরাই চালায়। মূলত কিভাবে চালায়, তারা কোরআন হাদিসের কথা বলে, তারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জাকাতের কথা বলে, কোরবানির কথা বলে। তাহলে শরীয়তে যা যা আছে সেগুলি তারা বলে। তো শরীয়তের সৌন্দর্য নিয়ে কথা বলা যাক। দেখবেন আলেম সাহেবদের উপরেই আমি কথা বলি, তাহলে অনেকটা বুঝতে পারবো আমরা। দেখেন, আলেম সাহেবেরা তাদের পোশাক আশাকের দিকে ফলো করবেন, তারা কি পরে এবং সেই পোশাক আশাকগুলো কত সুন্দর। পাশাপাশি দেখবেন আপনারা যে আলেম সাহেবরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ জাকাত দেয়, তারপরে আবার দেখবেন যে তারা এগুলি নিয়ে কথা বলে, এগুলি শেখানোর চেষ্টা করে। পাশাপাশি তারা সুন্দর হয়ে চলে, সামাজিক দায়িত্ববোধ থেকে যা যা করা দরকার এরা সর্বোচ্চটাই করে থাকে। এখন অন্য লাইনের বিষয় আসা যাক। ওনাদের একটু স্বভাব চরিত্র নিয়ে কথা বলা যাক, তাদের আচার আচরণটা কিরকম। দেখবেন অন্য লাইনের লোকেদের পোশাক আশাক গুলি দেখবেন, যে তারা কাফনের কাপড় নাকি পরে বেড়ায়। কিছু কিছু লোক আছে রাস্তাঘাটে আপনারা দেখবেন, সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি টাইপের কিছু পরে, একটা ওড়না পরে, সাদা গামছা বলেন আর ওড়নাই বলেন, এগুলি পরে। তারা জিজ্ঞাসা করলে বলবে কি যে আমরা আমাদের কাফনের কাপড় পরেই বেড়াই, যেখানে মৃত্যু হবে আমাদের আর কাপড় কিনে দিতে হবে না কাউকে, এগুলো দিয়ে আমাদেরকে দাফন করে দিলেই হবে। এই ধরনের পোশাক তারা পরে থাকে। তারপরে এটা গেল প্রথম পোশাকের ব্যাপার। পরে দেখবেন যেই লোকেরা রাস্তাঘাটে ঘুমায়, মাজারে ঘুমায়, তাদের স্ত্রী সন্তান আছে কিনা, থাকলেও তাদের খোঁজ খবর নেয় কিনা, এবং দেখবেন যে হলো কারো কারো দেখবেন দাড়ি মসিয়া বড় বড়, চুলে জট লেগে গেছে, 1 মাসও গোসল করে কিনা, তারই কোনো ঠিক আছে কিনা, এটা আপনারা যাচাই বাছাই করে দেখবেন। আবার কিছু কিছু লোক দেখবেন গাঁজাও খায়। ওই দিন এক ইউটিউবারকে দেখলাম মাজার শরীফে গেছে, গিয়ে এক ইয়াং ছেলে ওই রকম বেশভূষা আর কি ভিন্ন রকম, তো তাই এগুলি ফলো করে হয়তো বা ওই বেচারা ভদ্রলোক যায় ওনাকে সাক্ষাৎকার নিতেছে, বলতেছে যে আপনি গাঁজা খান কেন, গাঁজার বিষয় নিয়ে কথা উঠছে। তো উনি অনেক কথাই পেঁচালেন, পেঁচানোর পরে উনি একটা উদাহরণ দিতেছে, আপনারাও হাসবেন, বা ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে হাসার কথা, অনেক আগেই হেসে ফেলেছেন, বা আমার গল্পের পরে যদি ভিডিওটা নজরে আসে দেখলে হাসবেন। উনি উত্তরে বলতেছে যে গাঁজা বলতেছেন কেন, গাঁজা কি, সিদ্ধি বলেন, সিদ্ধি। তারপরে বলতেছে কি যে গাঁজাই যদি বলেন, এরও একটা ব্যাখ্যা আছে, সেটা কি আপনি জানেন? গয়াকারে গা মানে গান গা, আর যা বরকির জয়কারে যা, গান গা যা। এটা বুঝালো উত্তরে। তা আমি মনে মনে ভাবলাম যে ওইখানে যদি আমি থাকতাম তাহলে আমিও একটা ব্যাখ্যা দিতাম। ব্যাখ্যাটা হতো এরকম যে ও যেমন গ দিয়ে ব্যাখ্যা দিছে, তাহলে আমি দিলে সমস্যা কি? ও যেমন বরকির জ দিয়ে ব্যাখ্যা দিছে, তাহলে আমি দিলে সমস্যা কি?
ব্যাখ্যা তো আমাদের কাছেও আছে, হয়তো ওই ভদ্রলোকের কাছে ছিল না, ইউটিউবের কাছে। তা আমি বললাম, আমি এখন সেই ব্যাখ্যাটা দেই। ও যেমন দিছে, যেমন গ, তা আমি বলতে পারি যে গ দিয়ে তো ভাই আরো একটা জিনিস হয়, গয়ে সুগারে গু, গতে গু খা, গতে গু খা, খেয়ে বরকির জায়গায় যা, মানে জাহান নামে যা, গু খা আর জাহান নামে যা। আমি কিন্তু দিতে পারতাম, বা দেওয়া দরকার ছিল এদেরকে। ওরা যেমন ভণ্ডামো করে, ওদেরকে ভণ্ডামোর উত্তর দেওয়া দরকার। তো এইরকম এদের পোশাক আশাক দেখবেন এইরকম অন্য লাইনের, এবং তাদের ঘুমানোর সিস্টেমটা তো বলেছি, রাস্তাঘাটে ঘুমায়, মাজারে ঘুমায়। আবার দেখবেন স্ত্রী সন্তান আছে কিনা, থাকলেও তাদের খোঁজ খবর নেয় কিনা, আবার কারো কারো হয়তো নাই। তাহলে এই যদি হয় তাদের সৌন্দর্য, তাহলে এখন বলেন তো শরীয়তটা ভালো না অন্য লাইনগুলি ভালো? মিলায় নিবেন হিসাব। তো এখন কথা হলো, আরো কিছু ব্যাপার আছে, দেখবেন এদের সাথে আলোচনায় যখন বসবেন, বা এরা যদি আলোচনা করে, পাশ দিয়ে যদি যাওয়ার সময় যদি আপনাদের কানে পড়ে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবেন। হ্যাঁ, এরা অনেক ধরনের কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, যে কথার কোনো লাইন নাই, ঘাট নাই। আদৌ এগুলি কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সেটাই তো বড় কথা। তো যাই হোক, আমি এগুলি নিয়ে আলোচনা করবো না। এগুলি নিয়ে আলোচনা করলে হয়তো আমাকে অনেকে ভুল বুঝবে যে আপনি এগুলি কি বলতেছেন, হ্যাঁ, বা কারো হয়তো মনে আঘাতও আসতে পারে। আমার এগুলি বলার দরকার নাই। আমি সৌন্দর্য নিয়ে আলাপ আলোচনা করতেছি, মানে এই সৌন্দর্য থেকে আমি কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, যে কোন লাইনটা আসলে ঠিক। তারপরে এখন সেটাই বলি, দেখেন আলেম সাহেবদের যদি সৌন্দর্য যদি এরকম হয়, আর ওনাদের সৌন্দর্য যদি এরকম হয়, মূলত আমরা ওই লাইনে গেছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাকবে এই কারণেই তো গেছি। বা ওনারাই বলে থাকবে যে শরীয়ত হচ্ছে সোজা, মারিফত, তরিকত, হকিকত এগুলি হচ্ছে কঠিন জিনিস। তাহলে ওদের কাছে আমার প্রশ্ন থেকে গেল এটাই, যে আপনারা একবার ভেবে দেখবেন তো, আপনাদের কথাতেই আসি, যদি শরীয়ত সোজা হয়, তাহলে শরীয়ত সোজা, আর এই সোজা জিনিসটার সৌন্দর্য যদি এত সুন্দর হয়, ইসলামের সৌন্দর্য, তাহলে ওগুলিও ইসলামের অংশ। তাহলে আপনাদের কথা আপনারা বলতে চান যে খালি শরীয়তটা পালন করলেই জান্নাত পাওয়া যাবে না। শরীয়ত যদি আপনি আয়ত্তে এসে যায়, শরীয়ত যদি আপনি পুরোপুরি পালন করতে পারেন, তাহলে আপনাকে মারুফতে আসা দরকার। এটা আল্লাহ তাআলারই নাকি কথা, মারুফতে আসা দরকার। তারপরে মারুফত যখন আপনি পাশ করতে পারবেন, তাহলে তারপরের লাইনে যাওয়া দরকার, তরিকত। তারপরে আপনি হকিকতে যেতে পারেন। মানে এক কথায় আপনাদের কথায় আপনারা বুঝান যে শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত চারোটা লাইনেই পাড়ি দিয়ে অন্ধকার কবরে যাওয়া দরকার, তাহলে নাকি জান্নাত পাওয়া যায়। তা আমি আপনাদের কথার মধ্যেই থাকলাম। তাহলে শরীয়তটা পালন করে আমি যখন মারুফতে যাব, ওই সব লাইনে যাব, অন্য কোনো লাইনে যাব, তাহলে আমাকে তো এটাও মাথায়, তাহলে আমাকে বুঝতে হবে, বা আমাদের ধারণা করা দরকার, আমাদের ভাবা দরকার যে শরীয়ত যদি এত সুন্দর হয়, তাহলে এর পরের ধাপ নিশ্চয়ই এর থেকে অধিকতম সুন্দর হওয়ার কথা। মানে সাধারণ জ্ঞানে চিন্তা করলে আমি তো এই ধরনেরই উত্তর পাই। তাহলে সেই লাইন কি এইরকম যে রাস্তাঘাটে ঘুমাতে হবে, গোসল নাই ঠিক, খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, পোশাক আশাকের ঠিক ঠিকানা নাই, চুল দাড়ি কাটার ঠিক ঠিকানা নাই। সব থেকে বড় কথা, আপনাকে কে পারমিশন দিছে যে স্ত্রী সন্তান রেখে আপনি এই ধরনের কাজ করে বেড়াবেন? সর্বপ্রথম স্ত্রী সন্তানের কাছে ভালো থাকা দরকার। তা আপনি যদি এরকম মাজারে মাজারে ঘুরেন, তাহলে আপনার স্ত্রী সন্তানের খবর কে নিবে? তাই বলতেছে কি, সঙ্গ দোষ হইছে বড় দোষ। আমি আপনাদের দোষ দিব না, আপনারা ভিডিও দেখার পরে চিন্তা করে দেখবেন, কারো না কারো সঙ্গ দোষেই কিন্তু আপনি এই লাইনে আসছেন। আপনি একা আসতে পারেননি, কেউ না কেউ আপনাকে সাহায্য করেছে, তারপরে আপনি এই লাইনে আসছে। তো যে আপনাকে এই সাহায্যটা করছে, তাকে খুঁজে বের করেন, বুঝতে পারছেন? আর যদি যেও থাকেন, সঙ্গে সঙ্গে রিটার্ন আসেন, এসে আগে শরীয়তটাই শিখেন, শরীয়তের সৌন্দর্যটাকে আগে ভোগ করেন, পাশাপাশি শিখেন। আপনারাই তো বলে থাকেন যে লাইনে থাকবেন, ওই লাইনটা শিখতে শিখতে যদি মৃত্যু হয়ে যায়, তাও আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। তাহলে আগে শরীয়তটাই শিখেন, শিখতে শিখতে মৃত্যুবরণ করেন, তাতেই তো আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে।
তাহলে আপনি এটাই শিখলেন না, জানলেন না, এটার মধ্যে তো আপনি নাই। পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে শরীয়তের পরে যে লাইনে আপনি ঢুকেছেন ওই লাইনটাও পালন করতে হবে। শরীয়ত কিন্তু জীবন থেকে বাদ দেওয়া যাবে না, শরীয়তটাকেও জীবনে রাখতে হবে, মানে নামাজ রোজা এগুলি থাকবে। তা আমরা তো এটা, আমি তো কখনো এটা দেখলাম না। আমি দেখি ওই সব লাইনের লোকদের নামাজ রোজা তো নাই, সেটার ধারের কাছেও থাকে না। তারা আছে গাঁজা নিয়ে পড়ে আর ওই যে মাজারে ন্যাংটা হয়ে নাচা বা জিকির করা। দেখেন শরীয়তের বিষয়টা দেখেন, আল্লাহ পাক যখন আমরা শরীয়তে যারা নামাজ পড়ে, হ্যাঁ, আল্লাহ পাক তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে যে এই দেখ আমার বান্দা আমাকে সেজদা দিচ্ছে। আল্লাহর ভালো লাগে ফেরেশতাকে বলতে। হ্যাঁ, আল্লাহর কি এটা ভালো লাগে কখনো? বা এই ধরনের কথা কখনো হাদিস কোরআনে আসছে যে হলো আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতাকে বলতিছে যে দেখ আমার ভক্ত স্ত্রী সন্তান ত্যাগ করে ওই যে ল্যাংটা হয়ে নাচতেছে আর হলো আল্লাহু আল্লাহু আমাকে ডাকতেছে। কোনো হাদিস কোরআনে নাই, আপনি খুঁজেও পাবেন না। আর আল্লাহ কখনো ওই বিষয়ে ফেরেশতাকে ডেকে বলে না। এখানেও তো ক্লিয়ার হয়ে গেল। তাহলে আপনি শরীয়তে থাকেন, শরীয়তের সৌন্দর্যটা ভোগ করেন, এটা শেষ করতে করতে আপনি মৃত্যুবরণ করেন। আর যদি আপনার কাছে কখনো মনে হয় যে আমি শরীয়ত শেষ করে ফেলেছি, আমার আর প্রয়োজন নাই, এখন আমার ফরজ হয়ে গেছে অন্য লাইনে যাওয়ার, এটা যদি আপনার মনে হয় ব্যক্তিগত জীবনে, তাহলে আপনি যান। তবে এটা মনে রাখতে হবে যে শরীয়ত যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে মারফত না জানি বা অন্য কোনো লাইন না জানি এর থেকে কত সৌন্দর্য। আবার শরীয়ত আপনার মাঝে থাকবে, নামাজ রোজা হজ জাকাত এগুলি থাকবে, থেকেও ওই লাইনে যখন আপনি যাবেন, হ্যাঁ, এগুলি বাদ হয় না, এটি কিন্তু আপনার সঙ্গেই আছে। মানে নামাজ রোজা আপনি করতেই হবে, এগুলি করতেই হবে। করার পাশাপাশি ওই জিনিসটা যখন আপনি ওই লাইনে যেটা পাবেন বা যেটা করার কথা বলা আছে সেটা যদি আপনি করেন, আপনাকে মনে রাখতে হবে যে শরীয়ত যদি এত সুন্দর হয় নিশ্চয়ই ওটা এটার থেকেও আরো সুন্দর হবে। কিন্তু এই সুন্দরের নামে বা সেখানে যায় যদি দেখেন যে গাঁজা খাওয়া হচ্ছে, সেখানে যায় যদি দেখেন যে হলো ওই ল্যাংটা হয়ে নাচানাচি হচ্ছে, স্ত্রী সন্তান ত্যাগ করে চলে আসছে, বা ভিক্ষে করে খেতে হচ্ছে, এর ওর কাছ থেকে 2-4 টাকা 10 টাকা চেয়ে চিনতে খেতে হচ্ছে, মাজারের খিচড়ি খেয়ে থাকতে রাত কাটাতে হচ্ছে, তাহলে তো এখানে সৌন্দর্য নাই, শরীয়তের সৌন্দর্যের ধারের কাছেও তো আসতেছে না। তাহলে বুঝতে হবে যে আপনি ভুল লাইনে আছেন। হ্যাঁ, আমি আপনাদের মনে আমি আঘাত করতে চাইনি বা আপনাদেরকে আমি ভুল কোনো সিদ্ধান্ত দিতে চাইনি। আমি এই সিদ্ধান্তগুলি দিতে চেয়েছিলাম যাতে আপনাদের বোঝা উচিত যে আপনারা কোথায় আছেন, কি করতেছেন। এই জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। আর এই ভিডিওটি আপনারা যারাই দেখবেন তারা শেয়ার করে দিবেন। এই জন্য শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি মানুষের কাছে যাওয়া দরকার। যারা ওই লাইনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য উপকার হবে এই ভিডিওটা দেখলে। আর যারা অলরেডি চলে গেছে, হ্যাঁ, তারা দেখলে তাদেরও উপকার হবে যে আমরা কোথায় আছি। তাই যে যারা এটা হলো শেয়ার করবেন, আল্লাহ পাকের দোয়ায় তাদের আমলনামায় সওয়াব যাবে। আপনার এটা একটা দায়িত্ব ভাই, এটা শেয়ার করে দিবেন, দিলে তারা কিছু বুঝতে পারবে। তো যাই হোক, আমি যা বলেছি যদি কোথাও ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন। আপনারা আমাকে আপনাদের ছোট ভাই, ছেলে সন্তান, হ্যাঁ, এগুলি মনে করে মাফ করে দিবেন। আর যদি কোথাও ভুল বলে থাকি তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।